হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি আর টক দই দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর ওই বাটিরই 1 বাটি টক দই। তো প্রথমে এটা আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো বেসন, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটু পাতলা ব্যাটারটা তৈরি করে নেব। খুব মোটাও না, খুব পাতলাও না। আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো 2 চামচ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 2 ঘন্টা আগে সামান্য অয়েল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো বাদাম। বাদামটাও ভেজে রেখেছিলাম। আর দিয়ে দেবো 1 চামচের মতো পোস্ত। আর দেবো 2 চামচ টক দই। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটা আমি একটা বাটিতে কেড়ে নিয়েছি। আর আমি মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি, একটু পাতলা করার জন্য। তো বন্ধুরা, চাটনিটা আমি বানিয়ে ফেলেছি। এর মধ্যে আমাদের কারি পাতা, গোটা সরষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে এটা ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এতে আমি আর একটু সামান্য জল দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা। এবার আমি এর মধ্যে কারি পাতা, গোটা সর্ষে, শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এটা দিলে কিন্তু এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা, গ্যাসে আমি একটা প্যান বসিয়েছি আর 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা 1 হাতা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেবো। আমি দেখতে সুন্দরের জন্য এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো।
দিয়ে এটা উল্টে দেবো। তো এটা আমার হয়ে গেছে, তুলে নিই। এতে আমি আরও 1 চামচ তেল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আমি একটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেখিয়েছি, এটাতে আর দেব না। দেখুন উল্টে দিলাম, ওই পাশটা হয়ে গেছে, ওই সাইডটাও ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। আরও 1 চামচ তেল দিয়ে দেবো। আরও সাদা বাটা দিয়ে দেবো। বন্ধুরা, এটাতেও আমি হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এটা এখন আমার হয়ে গেছে, তুলে নেব। আরও 1 চামচ তেল দিয়ে দেবো, দিয়ে আরও 1 হাতা বাটার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটাও কি সুন্দর ফুলে উঠেছে। আমি এরকমভাবেই প্রতিটা বানিয়ে নেব। সকালের টিফিনের জন্য দারুণ একটি নাস্তা। আপনারা রেসিপিটি দেখে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট হয় কিন্তু এটা। এটা আমার হয়ে গেছে, তুলে নেব। এরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কয়েকটা আমি এরকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করে ছড়িয়েছি, আবার কয়েকটা এমনিও করেছি। সবগুলো আমি দেখাতে পারিনি, কারণ আমার ছেলে স্কুলে টিফিনে নিয়ে গেছে বাকিগুলো। দেখুন বন্ধুরা, এটা কি সুন্দর জালিদার হয়েছে, দারুণ হয়েছে, সফট হয়েছে। সকালে সময় কম থাকলে এটা অবশ্যই বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।